হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভারত এক্সাম অ্যাফেয়ার্স বাংলা। আজ 12 জুন 2026। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন যা এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের প্রশ্নগুলো পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি কাকে ভারতের নতুন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে? এ ডক্টর অজয় কুমার সুদ, বি প্রফেসর এ কে মহান্তি, সি ডক্টর সমীর ভি কামাত, ডি প্রফেসর ভি রামগোপাল রাও। এর মধ্যে সঠিক উত্তর হলো বি প্রফেসর এ কে মহান্তি, যাকে পরমাণু বিজ্ঞানীর প্রফেসর হিসাবে নতুন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে এবং তিনি ডক্টর অজয় কুমার সুদের স্থলাভিষিক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুনে কোন দেশ বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই যুদ্ধজাহাজ সমুদ্রে ভাসিয়েছে? এ আমেরিকা, বি চীন, সি যুক্তরাজ্য, ডি দক্ষিণ কোরিয়া। এর মধ্যে সঠিক উত্তর হলো আমেরিকা একটি সম্পূর্ণ চালকবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত প্রথম স্টিল যুদ্ধজাহাজ সফলভাবে এই সমুদ্রে ট্রায়াল শুরু করেছে। নেক্সট কোশ্চেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF 2026 সালের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রিক্রুটমেন্ট অ্যান্ড স্কিল সূচক ভারতের স্থান কত? এ 35তম, বি 42তম, সি 45তম, ডি 52তম। এর মধ্যে সঠিক উত্তর হলো বি 42তম। ডিজিটাল স্কিল এবং ফ্রিল্যান্সিং এর জন্য ভারত যুবকদের অভূতপূর্ব অগ্রগতির কারণে ভারত এই বছর 42তম স্থান অর্জন করেছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রো লিগে কোন দেশের পুরুষ হকি দল চ্যাম্পিয়ন হয়েছে? এ নেদারল্যান্ডস, বি ভারত, সি জার্মানি, ডি অস্ট্রেলিয়া। এর মধ্যে সঠিক উত্তর হলো ভারত। ভারতীয় পুরুষ হকি দল ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে 2024 সালের FIG প্রো লিগ চ্যাম্পিয়নশিপ ট্রফি নিজেদের নামে করেছে ভারত। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় IIT সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম কোয়ান্টাম কম্পিউটারের প্রোটোটাইপ উন্মোচন করেছে? এ IIT বোম্বে, বি IIT মাদ্রাজ, সি IIT দিল্লি, ডি IIT কানপুর। এর মধ্যে সঠিক উত্তর হলো বি IIT মাদ্রাজ, যেটি ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় সুপার অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটিং চিপসেট তৈরি করে একটি ঐতিহাসিক মাইল ফলক সম্পন্ন করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি নেটোর কততম সদস্য রাষ্ট্র হিসাবে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই সামরিক জোটে যোগদান সম্পন্ন করেছে? এ 32তম, বি 33তম, সি 34তম, ডি 35তম। এর মধ্যে সঠিক উত্তর হলো সি 34তম, যেটি সুইডেন 2026 সালের জুন মাসে দীর্ঘ আন্তর্জাতিক প্রক্রিয়া শেষে ইউক্রেনের ন্যাটোর 34তম স্থায়ী সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত করে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য সম্প্রতি এশিয়ার দীর্ঘতম টুইন টানেল সড়ক পরিকাঠামো উদ্বোধন করা হয়েছে? এ জম্মু কাশ্মীর, বি হিমাচল প্রদেশ, সি লাদাখ, ডি উত্তরাখণ্ড। এর মধ্যে সঠিক উত্তর হলো এ জম্মু ও কাশ্মীর। শ্রীনগর জম্মুর মধ্যে যাতায়াত সহজ করতে আরও শীতকালে রাস্তা সচল রাখতে সর্বাধিক টুইন টানেল পরিকাঠামো দ্বারা উন্মোচন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর 10 জুন ভারতের কোন রাজ্যে বিখ্যাত রাজা উৎসব সাড়ম্বরে শুরু হয়? এ পশ্চিমবঙ্গ, বি উড়িষ্যা, সি ঝাড়খণ্ড, ডি আসাম। এর মধ্যে সঠিক উত্তর হলো বি উড়িষ্যা। জুন মাসের 10 থেকে এটি 14 তারিখের মধ্যে উড়িষ্যার মানুষের পৃথিবীর মাতা এবং নারীত্ব সমানতায় একটি ঐতিহ্যবাহী 3 দিনের রাজা উৎসব এবং রজ উৎসব পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 2026 সালে গ্লোবাল এভিয়েশন সেফটি র্যাঙ্কিং ভারতের স্থান কত? এ 44তম, বি 48তম, সি 50তম, ডি 55তম। এর মধ্যে সঠিক উত্তর হলো বি 48তম। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO দ্বারা এটি পরিচালিত নিকা ভারতের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে এটি 48তম স্থান ধরে রেখেছে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সম্প্রতি ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের 56তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে অনুমোদন দিয়েছে? এ কুম্ভলগড় অভয়ারণ্য রাজস্থান, বি করাহ অভয়ারণ্য মধ্যপ্রদেশ, সি মহোদয়ী অভয়ারণ্য গোয়া, ডি ডিব্রুগড় অভয়ারণ্য উড়িষ্যা। এর মধ্যে সঠিক উত্তর হলো কুম্ভলগড় অভয়ারণ্য রাজস্থান।
এই রাজস্থানের কুম্ভলগড় অঞ্চলটিকে বাঘেদের বংশবৃদ্ধি ও সুরক্ষার জন্য ভারতের ৫৬তম অফিসিয়াল টাইগার রিজার্ভ হিসাবে কেন্দ্রের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। এর মধ্যে তোমাদের কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং ভারত এক্সাম এফএস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।